অলরাইট, কংগ্রেচুলেশন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলকে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়ার কারণে শেষ শট স্নায়ু চাপের জায়গায় পানেনকা রোনান সোলাবানের, সেখান থেকে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় শিরোপা জয়। এবং এর সাথে সাউথ এশিয়ার আরও একটা ব্যাটলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়, যেটি আরও বেশি জয়ের আনন্দকে বাড়িয়ে দিয়েছে। তবে এখান থেকে বলার অপেক্ষা রাখে না, আগামীতে বাংলাদেশ দলে রোনান সোলাবানের জায়গা পাওয়াটা আর একটু সহজ হয়ে গেল এই টুর্নামেন্টে তার পারফরমেন্সের কারণে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার তিনি, 2টি গোল করেছেন, 1টি গোলে অ্যাসিস্ট করেছেন, গোলের সুযোগ আরও পেয়েছিলেন, সেগুলো অবশ্য কনভার্ট করতে পারেন। তবে তিনি যেভাবে ঠান্ডা মাথায় ফাইনাল শটটা নিলেন এবং বাংলাদেশকে জয় উপহার দিলেন, তাতে অবশ্যই বলার অপেক্ষা রাখে না। আগামী জুন উইন্ডোতে বাংলাদেশ দলে তাকে দেখা যেতে পারে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, এই যে দলটা বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল, যেটা সাফ চ্যাম্পিয়ন হলো, এই দলটাকে নিয়ে আরও বেশি কিছু কি প্রত্যাশা করার সুযোগ ছিল না বাংলাদেশের, যেটা গত বছর এএফসি আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ কোয়ালিফিকেশন ছিল, যেখানে কম্বোডিয়াতে বাংলাদেশ গ্রুপ বিতে খুব সম্ভবত আফগানিস্তান, কম্বোডিয়া, বাংলাদেশ, তিমুর লেস্তে, ফিলিপিন্স এই দলগুলোর সাথে খেলেছিল, যেখানে খুবই অপ্রত্যাশিতভাবে কম্বোডিয়ার সাথে বাংলাদেশ হেরে যায় 1-0 গোলে। পরবর্তীতে আফগানিস্তানের সাথে ফার্স্ট হাফে 2-1 গোলের লিড রাখার পরেও বাংলাদেশ শেষ পর্যন্ত ওই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। যদি সেখানে অন্ততপক্ষে সেরা রানার আপ দল হয়েও যদি মূল পর্বে জায়গা করে নিতে পারতো, তাহলে হয়তো বা বিশ্বকাপের দরজাটাও খুলে যেতে পারতো। কারণ না, ওই দলটা নিয়ে, যেটা অনূর্ধ্ব-17 দল ছিল, সেটাই এখনকার অনূর্ধ্ব-20 দল, এবং এই দলটা নিয়ে প্রত্যাশা ছিল অনেক উপরে। ওই দলটাতে খেলেছিলেন আরহাম ইসলাম, যিনি পরবর্তীতে অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-23 দলে, খুব সম্ভবত অনূর্ধ্ব-23 দলে 3 জায়গা করে নিয়েছেন, এবং তাকে ভবিষ্যতে পাওয়াটা বাংলাদেশের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। মনে হয় না যে তাকে পাওয়া যেতে পারে বাংলাদেশ দলের আগামী কোনো স্কোয়াডে। তবে বলতে হচ্ছে, রোনান সোলাবান খুব তাড়াতাড়ি বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে জায়গা নেবেন, সেটা হয়তো বা আসন্ন জুন উইন্ডোতে হতে পারে। তবে বলার অপেক্ষা রাখে না, এই দলের যে সদস্যরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে একসাথে খেলছেন এবং অনূর্ধ্ব-17-তে খেলেছেন, সেখান থেকে অনূর্ধ্ব-20-এ এসেছেন এবং তারা পারফরমেন্স করেছেন এবং অবশেষে একটা শিরোপা উপহার দিতে পেরেছেন, এবং তাদের ওই কনফিডেন্সটা আরও বেশি উপরে পৌঁছে গেল। এবং এখান থেকে বলতে হচ্ছে, মুর্শেদ, নাজমুল হুদা, ফয়সাল, তাদের ভালো সুযোগ রয়েছে আগামীতে বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার জন্য। এবং একই সাথে বাংলাদেশ দলের বর্তমান যে সদস্যরা রয়েছেন, আমাদের তারকা যে ফুটবলাররা রয়েছে, যাদের নাম বলার অপেক্ষা রাখে না, হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল, জামাল ভুঁইয়া, যারা রয়েছেন, তাদের সাথে বাংলাদেশ দলের ওই স্কোয়াডের ভারসাম্যটা আগামীতে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হবে, আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এবং যদি সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ হয় মূল জাতীয় দলের, সেখানে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু প্রত্যাশা রাখবে, সেই প্রত্যাশা অবশ্যই রাখছি। এবং একই সাথে বাংলাদেশ যুব দল, যেটা অনূর্ধ্ব-20 দল, তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও নতুন কোনো বিজয়ে। থ্যাংক ইউ।